নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণে মহাদেবের আশীর্বাদ পেতে করতেই হবে এই 5 কাজ। বাড়বে অর্থ সম্পত্তি, থাকবেন একেবারেই সাফল্যর শীর্ষে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 5টি কাজ কি, যা করলে স্বয়ং মহাদেবের আশীর্বাদ পাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, বাংলা পঞ্জিকা মতে আগামী 17 জুলাই বুধবার থেকে শুরু হয়ে গেছে পবিত্র শ্রাবণ মাস। মহাদেবের অতি প্রিয় এই মাস। শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায়। জেনে নিন মহাদেবকে খুশি করতে শ্রাবণ মাসে অবশ্যই কোন 5 কাজ করতেই হবে। বলা হয়েছে শিবের প্রিয় মাসে কয়েকটি বিধি আচার মেনে চললেই মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না। শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় তার আরাধনা করলে ও শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। মনে খাঁটি ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয়ই তার সাড়া পাওয়া যায়। শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রের মতে। জেনে নিন শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে, অর্থাৎ মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে। প্রথমেই রয়েছে বেলপাতা নিবেদন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে দেবাদিদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন। এই বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে দিন। এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে একই সময় পূরণ হবে। বেলপাতা মহাদেবের খুবই প্রিয়। বেলপাতা ছাড়া মহাদেবের পূজা একেবারেই অসম্পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, একটি জিনিস খেয়াল করে তারপরে কিন্তু সেই বেলপাতা আপনারা নিবেদন করবেন, না হলে কিন্তু মহাদেব অনেক রুষ্ট হবেন। যখনই আপনারা বেলপাতা তুলবেন, দেখবেন যেন সেই বেলপাতাতে 3টি পাতা থাকে, কোনোভাবে 2টি বা 1টি থাকলে হবে না। তারপরে সেই বেলপাতা তুলে যখন বাছাই করবেন, দেখবেন যেন সেই বেলপাতা কোনোভাবে ছেঁড়া ফুটো একেবারেই না হয়, একেবারেই যেন সেই বেলপাতাটি নিখুঁত হয় এবং সেই বেলপাতার উপরে যেন কোনো নোংরা না লেগে থাকে। হতে পারে কোনো নোংরা লেগে আছে, ধুইলে উঠে যাবে, কিন্তু না বন্ধুরা, একেবারেই দেখে নেবেন যেন বেলপাতাটি একেবারেই পরিষ্কার হয়। কারণ ভগবানের কাছে কোনো কিছু নিবেদন করতে গেলে তা কিন্তু অবশ্যই করে নিখুঁত নিবেদন করতে হয়, তবেই কিন্তু ভগবান সেই সব জিনিস গ্রহণ করেন, অন্যথা অনেক রুষ্ট হয়ে যান। সেই জন্যে বেলপাতা যখনই তুলবেন বা কিনে নিয়ে আসবেন, অবশ্যই একেবারে দেখবেন ভালো দেখে, তারপরে গঙ্গা জলে ভালো করে ধুয়ে পবিত্র করে মনে নিষ্ঠা রেখে ভক্তি রেখে মহাদেবকে অবশ্যই সেই বেলপাতা আপনারা নিবেদন করে দেবেন। এবং নিবেদন করার সময় ওম নমঃ শিবায় এই কথাটি ঠিক 3 বার বলবেন, তারপরে সেই বেলপাতাটি নিবেদন করবেন। বন্ধুরা, এরপরে আরও একটি কাজ করতে হবে, তা হলো শিব চালিসা পাঠ। মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পূজা করুন এবং মনে খুব নিষ্ঠা রেখে সেই পূজা আপনারা অবশ্যই করে করবেন এবং শিব চালিসা পাঠ করুন। পুজোর পর আরতি অবশ্যই করে করবেন। শ্রাবণ মাস শিব চালিসা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি একেবারেই ক্ষমা করে দেন মহাদেব। শিব শঙ্করের কৃপায় সব কাজেই আপনারা সাফল্য পাবেন। সেই জন্যে অবশ্যই করে বাড়িতে যখনই আপনারা শিব পূজা করবেন, অর্থাৎ শ্রাবণ মাসে বেশিরভাগই সবাই সোমবার বাড়িতে খুব ভালো করে শিব পূজা করে থাকেন,
কিন্তু অনেক সময় নানান রকম ভুল ত্রুটি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই শিব পূজার দিন আপনারা শিব চালিসা পাঠ করেন তাহলে কিন্তু মহাদেব অনেক খুশি হন এবং আপনার সকল প্রকার ভুল ত্রুটি একেবারেই ক্ষমা করে দেন এবং আপনার উপর আশীর্বাদ করেন যাতে আপনি আপনার সকল কাজে সাফল্য পেতে পারেন। এরপরে রয়েছে বন্ধুরা জলাভিষেক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন। শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করুন। এর ফলে শিবের কৃপায় আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ একেবারে ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি। সেই জন্যে আপনারা খুবই ভালো করে এই শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা অবশ্যই মহাদেবকে জল অর্পণ করবেন। আরও যদি পারেন আপনারা সোমবার দিন শ্রাবণ মাসে অবশ্যই করে মহাদেবকে জলাভিষেক করবেন। এতে কিন্তু আপনাদের জীবন থেকে দুঃখ একেবারেই দূর হয়ে যাবে এবং আপনার জীবন খুশি আনন্দে একেবারেই ভরে উঠবে। এরপরে রয়েছে বন্ধুরা সোমবারের উপবাস। শ্রাবণ মাসে বেশিরভাগই সবাই দেখা যায় সোমবারে উপবাস করে থাকে। বলা হয়েছে মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা। প্রতি সোমবার যদি আপনারা শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে কিন্তু মহাদেবের আশীর্বাদ অবশ্যই করে পাবেন। এছাড়াও বন্ধুরা শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছা একেবারেই পূরণ হবে। শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না, স্বয়ং মহাদেব তাদের উপর বিরাজমান থাকে। শ্রাবণ মাসের সোমবারের উপবাস রেখে শিব ও পার্বতী মায়ের পূজা করুন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি। দাম্পত্য জীবন অনেক সুখেরও হবে এবং বিয়ের পথে যদি কোনো বাধা থাকে তা কিন্তু একেবারেই কেটে যাবে। বন্ধুরা সেই জন্যে অবশ্যই করে এই শ্রাবণ মাসের সোমবারের উপবাস রাখার চেষ্টা করবেন। যদি একান্তই না পারেন, যদি শরীর খারাপ হয় সেক্ষেত্রে হয়তো সোমবারের উপবাস করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সকালবেলা কিছুক্ষণ না খেয়ে বাবা মহাদেবকে জল অর্পণ করে তারপরেই আপনারা খাবেন বা তারপরে খেতে পারেন। এতেও কিন্তু আপনাদের উপর বাবা মহাদেবের আশীর্বাদ পড়বে। বন্ধুরা এছাড়াও রয়েছে মহাদেবের রুদ্রাভিষেক। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ, গ্রহদোষ, কাল সর্পদোষ, অকাল মৃত্যুর ভয়, মানসিক কষ্ট সব দূর হয়ে যাবে। শ্রাবণে রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি হয়, সব কাজে সাফল্য লাভ হয় এবং স্বাস্থ্য একেবারেই ভালো থাকে। শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা অবশ্যই ভালো বা করা যায়। সেই জন্যে বন্ধুরা এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা অবশ্যই করে মহাদেবের রুদ্রাভিষেক করবেন। যদি আপনাদের উপর কাল সর্প দোষ থাকে বা বাড়িতে সর্বদাই অসুখ বিসুখ লেগেই আছে, কিছুতেই কাটছে না, তার সাথে গ্রহ দোষও আছে, তা কিন্তু দূর করতে অবশ্যই করে মহাদেবের রুদ্রাভিষেক করবেন। এতে সকল প্রকার অসুখ বিসুখ দূর হয়ে যাবে এবং আপনার উপর মহাদেবের আশীর্বাদ পড়বে। বন্ধুরা অবশ্যই করে শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই কাজগুলি করবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।